পুরুষের কষ্ট ও ত্যাগ কেউ বোঝে না। পুরুষ কাঁদে না, তাই সবাই ভাবে তার কোনো কষ্ট নেই। ছেলেরা কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না, কারণ সমাজ শেখায় তুমি শক্ত হও। একটা পুরুষ দিনের পর দিন ভাঙে, তবু পরিবারের সামনে ভাঙে না। পুরুষের ব্যথা নীরব, কেবল সেই জানে তার ভিতরের যুদ্ধ। যারা শুধু রুটি রুজির জন্য বাইরে যায়, তারা কখনো ভালোবাসার দাবি করে না। বাবা কখনো বলে না আমারও কষ্ট হয়, কারণ তার কষ্ট বলার সুযোগ নেই। পুরুষের ভালোবাসা পরীক্ষিত হয় তার ত্যাগে, তার মুখের কথা নয়। একজন পুরুষ তখনই প্রশংসিত হয় যখন সে ব্যর্থ না হয়ে সফল হয়। আমি আছি না, এই কথাটা ছেলেরা শুধু একবারই বলে, তারপর সারা জীবন দায়িত্ব নেয়। পুরুষ যখন কাঁদে তখন বুঝে নিও সে সব হারিয়ে ফেলেছে। একজন বাবা তার ছেলে মেয়ের জন্য নিজের স্বপ্নগুলো কুরবানি দেয়। পুরুষরা যুদ্ধ করে কখনো সমাজের বিরুদ্ধে, কখনো নিজের ভিতরের দানবের বিরুদ্ধে। পুরুষের চোখের জল দেখার কেউ থাকে না, তাই সে ভিতরে ভিতরে মরে। নিজের স্বপ্ন পুড়িয়ে সংসারের আলো জ্বালায় যে, তাকেই স্বামী বলে। একজন পুরুষ কেবল তখনই আরাম পায় যখন তার পরিবার নিরাপদে ঘুমায়। পরিবারের কষ্ট বোঝার মতো কেউ থাকলে সে আর এত কঠিন হতো না। পুরুষদের কখনো কৃতজ্ঞতা চাওয়া উচিত নয়, কারণ তারা শুধু দায়িত্বই পালন করে যায়। যখন কেউ পাশে থাকে না, তখন পুরুষ নিজেকেই নিজের শক্তি বানায়। তার ভিতরে কত ঝড় চলছে সেটা তার নীরবতাই বলে দেয়। পুরুষরা সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তা কখনো ভাষায় প্রকাশ করে না। একজন পুরুষ সবার মুখে হাসি রাখার চেষ্টা করে, নিজের কষ্টটা গোপন করে। পুরুষের জীবন যেন এক নীরব যুদ্ধক্ষেত্র, সম্মান, দায়িত্ব আর ত্যাগের যুদ্ধ। তার হাতে যতটা গিফট, মনে ততটাই খালি। পুরুষরা কাঁদতে জানে না, জানলেও সমাজে কাঁদতে পারে না। তার হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা ভাঙা স্বপ্ন। মা বাবা ভালো থাকুক, এই চিন্তায় শত ঝড়েও হাল ধরে একজন ছেলে। ছেলেরা ভাঙে, গড়ে ওঠে, আবার ভাঙে, তবুও দায়িত্ব ফেলে দেয় না। পুরুষেরা সমাজের নায়ক নয়, নিঃশব্দ যোদ্ধা। একজন পুরুষের সবচেয়ে বড় প্রশংসা, তুমি আমার পাশে ছিলে। তার জীবন সবার জীবন চালাতে গিয়ে শেষ হয়ে যায়। ছেলেরা ভালোবাসে দায়িত্ব দিয়ে, কথাই নয়। পুরুষের ভালোবাসা বোঝা যায় তার ত্যাগে, তার না বলা কথায়। কষ্টে পুরুষরা আরও শক্ত হয়, দুর্বল নয়। একজন পুরুষকে যখন কেউ বোঝে না, তখন সেই নিজেকে বোঝে। কেউ প্রশ্ন করে না তুমিও কি কষ্টে আছো। একজন পুরুষ কখনো ছুটি চায় না, সে শুধু দায়িত্ব পালন করে। তার জীবনের সবচেয়ে বড় বিজয় তার প্রিয় মানুষগুলোর মুখে হাসি। পুরুষ কখনোই নিজের কষ্টের গল্প লিখে না, সে শুধু বাস্তবতা গড়ে। যখন পুরুষ কাঁদে, তখন পৃথিবী কিছু হারায়। পুরুষের নীরবতা মানেই দুর্বলতা নয়, সেটা আত্মনিয়ন্ত্রণ। সে যত বড় কষ্টেই থাকুক, বলে আমি ঠিক আছি। একজন পুরুষের সবচেয়ে বড় ভয়, সে যদি না পারে তাহলে পরিবারের কি হবে। পুরুষ মানে ভিতরে ভাঙা, বাইরে শক্ত। সে নিজের কথা বলে না, কারণ তার দায়িত্ব পাহাড়ের মতো। পুরুষের কষ্টের দাম নেই, কারণ সে দাবি করে না। তার সকাল শুরু হয় পরিবারের জন্য, রাত শেষ হয় কষ্ট নিয়ে। পুরুষের ত্যাগের গল্প কেউ শোনে না, কেউ জানে না। ছেলেরা মুখে কম, কাজে বেশি ভালোবাসে। পুরুষেরা চুপ থাকে, কারণ চিৎকারের অধিকার তাদের নেই। তার ত্যাগ যদি কেউ নাও বোঝে, তবুও সে ত্যাগ করতেই থাকে। তোমরা কি কখনো একটা পুরুষের চোখে লুকানো কষ্টটা দেখেছো? সে যখন বলে আমি ঠিক আছি, আসলে ঠিক তখনই সে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। বাবা নামের একজন মানুষ ছিল আমাদের বাড়িতে। ভোর 5টায় ঘুম থেকে উঠত, নাস্তা না করে বেরিয়ে যেত,
আর রাতে ফিরতো যখন আমরা সবাই ঘুমিয়ে পড়তাম। আমরা ভাবতাম এই মানুষটা কেমন জানি রোবট, না ক্লান্তি না বিরক্তি না কোনো অভিযোগ। কিন্তু একদিন সকালে দরজার কাছে বসে থাকা বাবাকে দেখি চোখে পানি, চুপচাপ কাঁদছে। আমি ভয়ে কাছে যেতে পারি নাই। সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। পরে মা বলেছিল, আজ অফিসে তোর বাবার প্রমোশনটা হয়নি, অথচ কত দিন ধরে চেষ্টা করছিল, কিন্তু তবুও তোকে স্কুলে দিতে দেরি করেনি। সে শুধু কাঁদে একা একা। পুরুষ মানে কি সবসময় শক্ত হতে হবে? সে তো নিজের স্বপ্নগুলো কেটে সন্তানদের স্বপ্নের ডানায় রং করে দেয়। সে নিজের শখগুলোকে মাটি চাপা দেয় সংসারের দায়িত্বে। সে নিজের চোখের জলকে গিলে ফেলে, কারণ তার কাদার অধিকার নেই। জানি তোমরা অনেকেই বলবে, সবাই তো কষ্ট করে। হ্যাঁ করে, কিন্তু একজন পুরুষের কষ্টের গলা কেউ শুনে না। তার চোখের জল, লজ্জা, তার দুর্বলতা, ব্যর্থতা, তার আর্তনাদ, নীরবতা কেউ জানে না। আজ যদি কোনো একটা ছেলেকে কাঁদতে দেখো, তাকে বলো, ভাই কাঁদো, তুমি তো মানুষ, পাথর নয়। তোমার পাশে যে মানুষটা দিনের পর দিন চুপচাপ যুদ্ধ করে যাচ্ছে, তাকে আজ একটা প্রশ্ন করো, তুমি কেমন আছো? হয়তো সে হেসে বলবে, ভালো আছি, কিন্তু তার চোখ বলবে, আমি অনেক দিন ধরে ভালো নেই।